আসসালামু আলাইকুম। আমরা এসেছি বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা ও পুষ্টি বিভাগের গবেষণা খামারে। এখানে এসেছি আমরা ব্লক নাম্বার 2-এ। এইখানে আমরা এসেছি মৃত্তিকা নমুনা সংগ্রহের জন্য। এই যে দেখুন, এই যে প্লটটি রয়েছে, এই প্লটটির আমরা মৃত্তিকা নমুনা সংগ্রহ করব। শুধু আপনাদের জানিয়ে রাখি যে মৃত্তিকা নমুনা সংগ্রহের একটি বিভিন্ন ধাপ রয়েছে। শুরুতেই প্রথম ধাপ হচ্ছে আমাদের যে মৃত্তিকা নমুনা সংগ্রহ করা হবে সেই নমুনা সংগ্রহের জন্য যন্ত্রপাতি বা কি কি লাগবে সেগুলো সংগ্রহ করা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটি হচ্ছে অগার। এই অগার দিয়ে আমরা মৃত্তিকা নমুনা সংগ্রহ করব। আপনারা কোদাল দিয়েও করতে পারেন, অন্যান্য যন্ত্রপাতি কোদাল, ছেনি, কাস্তে এগুলো দিয়েও করতে পারেন, কিন্তু অগার দিয়ে মৃত্তিকা নমুনা সংগ্রহ করা তুলনামূলক সহজ এবং ইজি। আরেকটি বিষয়, মৃত্তিকা নমুনা সংগ্রহের জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে পলিব্যাগ লাগবে, আর হচ্ছে ট্যাগ লাগবে। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে মৃত্তিকা নমুনা সংগ্রহের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই আমরা মৃত্তিকা নমুনা সংগ্রহ করব। আমরা নমুনা সংগ্রহের ক্ষেত্রে যে আইল রয়েছে, মাঠের যে আইল রয়েছে, সে আইলের ধার থেকে আমরা নমুনা সংগ্রহ করব না। আইল থেকে 1 থেকে 1.5 মিটার ভিতরে আমরা নমুনা সংগ্রহ করব। আর হচ্ছে এই যে মাঠে যে ঘাস আছে, এই ঘাসগুলো আমরা কিন্তু পরিষ্কার করে নেব না। এইখানে হচ্ছে টপ সয়েল আছে, এবং এই টপ সয়েলে কিন্তু মোস্ট অফ দ্য নিউট্রিয়েন্টস এই টপ সয়েলের মধ্যেই থাকে। অর্গানিক ম্যাটার সবচেয়ে বেশি থাকে এই টপ সয়েলই। সেই জন্য আমরা ঘাস পরিষ্কার করতে যাব না। ঘাস পরিষ্কার করতে গেলে, শুরুতেই ঘাস পরিষ্কার করতে গেলে আমাদের ডাটা ভুল আসতে পারে। আর আমরা নমুনা কয়টি নমুনা নেব, আমরা যে প্লটটি রয়েছে বা যে ব্লকটা রয়েছে, সেই ব্লক থেকে আমরা 14টা নমুনা নেব। বর্ডার থেকে বর্ডারের দিক দিয়ে 9টা বা 8টা নমুনা, তার মাঝখান থেকে 4টা, কেন্দ্রবিন্দুতে 1টা। 9 আর 4 13, আর কেন্দ্রবিন্দুতে 1টা, 14টা। এই 14টা নমুনা আমরা নিব। 14টা নমুনা নিয়ে তারপরে আমরা এগুলাকে মিক্স করব। মিক্স করে আমরা একটা কম্পোজিট স্যাম্পল তৈরি করব। আমরা এখন নমুনা সংগ্রহ করব। আসসালাম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অগার, অগারটি মাটিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি প্লাউ প্যানের আগ পর্যন্ত 8 থেকে 10 সেন্টিমিটার নেওয়া লাগে, কিন্তু আখের জমির ক্ষেত্রে প্লাউ প্যানটা আরেকটু ভিতরে হয়। প্লাউ প্যানটা কতটুক ভিতরে হয়? আনুমানিক 50 এত ভিতরে হয়তো যায় না, 30ও হতে পারে, 30 সেন্টিমিটার। যেহেতু এই চাষটা কত মিটার গভীরে দেওয়া হয়? 30 সেন্টিমিটার, 30 থেকে 50 সেন্টিমিটার মধ্যে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা ওই ধানের জমির মতো 8 থেকে 10 সেন্টিমিটার নিচ্ছি না, আমরা আরেকটু আনুমানিক 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এটা হবে। দেখুন 20-25 এরকম সেন্টিমিটার হবে আর কি। এই যে দেখুন, আমরা এই নমুনাটা এখন নিয়ে নিচ্ছি, এই যে এভাবে বের করছি। এই যে এই নিচের দিকে প্লাউ নিতে হবে, এই যে দেখুন, এটা হবে আনুমানিক 15 থেকে 20 সেন্টিমিটারের মতো। 30 সেন্টিমিটার হচ্ছে 1 ফিট। 1 ফিট এটা হবে না। 1 ফিট হবে না, 1 ফিট হবে না, 1 ফিট হবে। বন্ধুরা দেখুন, পুরা A2 ব্লক থেকে 13টি মৃত্তিকা নমুনা, 13টি আলাদা আলাদা জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলা এখন একসাথে মিশিয়ে
কম্পোজিট স্যাম্পল তৈরি করা হচ্ছে। একটু ই করো, এই যে মাটির কমিয়ে দলাগুলা বিচার করো, 2 হাত দিয়ে ধরো, এই যে ভেঙে গুঁড়ো করা আবর্জনাগুলো- হচ্ছে। আরে আবর্জনা তো ফেলাই দিলাম আপনি। মাটির দলাগুলো ভেঙে গুঁড়ো করা হচ্ছে। ওই যে ও বুঝছে। এই গুঁড়ো করা মাটির দলাগুলো 4 ভাগ করা হবে। 4 ভাগ করার পর আমরা 2 ভাগ মাটি নিব। 2 ভাগের মধ্যেও যদি 400 থেকে 500 গ্রামের বেশি মাটি হয়ে যায়, তাহলে ওটাকে আবার 4 ভাগ করে আবার 2 ভাগ আমরা কমিয়ে নেব। দেখুন মৃত্তিকা নমুনা 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা কোনাকুনি 2 ভাগ ফেলে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো 2 ভাগ কোনাকুনি 2 কোণা থেকে ফেলে দিন। হ্যাঁ, এই যে দেখুন 2 কোণা থেকে এটা মিক্সার করো, ফেলে দেওয়া হয়েছে। এই যে দুইটা, এই দুটো মিক্সার করো, এবার আর মুড়ি মাখো। এখন আবার এই যে মুড়ি মাখানোর মতো দেখুন কি করো, দর্শক, ওই ঘাসগুলা মাটির বেছে নাও, নমুনাগুলা মাখানো জরুরি হচ্ছে ঘাসগুলা বেছে নাও, জরুরি। এবং ওই ঘাসগুলা আবর্জনাগুলো। আবর্জনা ইট পাথর খোয়া থাকলেও ওগুলো আমরা সরিয়ে নেব। এই যে দেখুন কেঁচো আছে, মাটির কোয়ালিটি খুবই ভালো, মাটিতে কেঁচো পাওয়া গিয়েছে। এই যে দেখুন কেঁচো, এই আশা করি সব একটাও যেন আবর্জনা না থাকে। যেহেতু এখানে মাটির পরিমাণ বেশি হয়ে গিয়েছে, বা আমাদের লাগবে হচ্ছে মাত্র 400 থেকে 500 গ্রাম নমুনা। দর্শক মণ্ডলী, আমাদের নমুনা সংগ্রহ হয়ে গিয়েছে। আমরা নমুনাটি 3টি ভাগে ভাগ করে 3টি পলিথিনে ভরে রেখেছি এবং এই যে দেখুন ট্যাগ লেখা হচ্ছে। ট্যাগে কি কি থাকছে দেখুন: তারিখ, অর্থবছর, এলাকার নাম। ব্লক নাম্বার, এলাকার Initial নাম্বার, soil। ইনিশিয়াল সয়েল। এটা হচ্ছে ইনিশিয়াল সয়েল এখানকার, যেন আমরা চিহ্নিত করতে পারি এবং গবেষণাগারে আমরা মাটিটা অ্যানালাইসিস করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।